10, 9, 8, 7, 6, 5, 4, 3. নতুন বছর শুরুর আগেই নজির গড়ল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সফলভাবে স্পেডেক্স উৎক্ষেপণ করল ইসরো। আরও উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ স্যাটেলাইট পাঠানো হয়েছে মহাকাশে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট পিছিয়ে সোমবার রাত 10টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হল ইসরোর PSLV-C60 রকেট দুটি। এই মিশন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ভারত সেই দেশের তালিকায় যোগ দেবে যারা মহাকাশে ডকিং এবং আনডকিং প্রযুক্তি সফলভাবে পরীক্ষা করেছে। রকেট দুটির উৎক্ষেপণে ভারত বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠবে যারা সফলভাবে এই প্রযুক্তি ব্যবহার করবে। এই স্যাটেলাইটগুলি 476 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে। স্যাটেলাইটগুলোর সফল উৎক্ষেপণের পর এই স্যাটেলাইটের মাধ্যমে 2025 সালে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মহাকাশে ডকিং এবং আনডকিং প্রযুক্তির পরীক্ষা শুরু হবে। এটি দীর্ঘমেয়াদী মহাকাশ মিশন, মানব মিশন এবং মহাকাশযানে সরবরাহ পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। ইসরোর স্পেডেক্স মিশন শুধুমাত্র ভারতের জন্য মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে একটি নতুন সূচনা নয়, এটি ভবিষ্যতের মহাকাশ অভিযানের পথও প্রশস্ত করবে। ইসরো বলেছে যে মিশনের মাধ্যমে ডকিং প্রযুক্তির পরীক্ষা এবং বিকাশ ভারতের মহাকাশ মিশনগুলিকে স্বনির্ভর এবং উন্নত করে তুলবে। এই মিশনটি ইসরোর প্রযুক্তিগত ক্ষমতা এবং বিশ্বব্যাপী মহাকাশ গবেষণায় ভারতের ভূমিকাকে আরও শক্তিশালী করবে। স্পেডেক্স মিশনের সাফল্যের পরে বদলে যাবে ভারতীয় মহাকাশ গবেষণা, এমনটাই মনে করা হচ্ছে। ক্যালকাটা নিউজ।